আমাদের মতো পাগলের মতো জগৎকে কাঁদাচ্ছে, আমরা কাঁদছি। আমরা কাঁদতে কাঁদতে থাকতে না পেরে যদি কাছে কেউ থাকে তার চরণটা জড়িয়ে ধরে কাঁদে। আর আমার গৌর কি করছে জানো? কাঁদাতে কাঁদাতে কাছে যদি কেউ থাকে আমার গৌর তার চরণটা জড়িয়ে ধরে কাঁদে। তাই মহাজনে বললেন, এমন পায়ে ধরা ঠাকুর কেবা 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 আছে এমন পায়ে ধরা ঠাকুর বলো কেবা আছে, এমন পায়ে ধরা ঠাকুর বলো কেবা 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 আছে এমন পায়ে ধরা ঠাকুর বলো কেবা আছে, জীবের হাতে ধরিয়া জীবের হাতে ধরিয়া আরে পায়ে পড়ে এমন পায়ে ধরা ঠাকুর বলো কেবা আছে, জীবের হাতে ধরে জীবের হাতে ধরে পায়ে পড়ে এমন পায়ে ধরা ঠাকুর বলো কেবা আছে, তোমরা মাখো মাখো ভক্তি চরণ ধনি, সবাই মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি, তোমরা মাখো মাখো ভক্তি ভক্তের চরণ ধুলি, একবার মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি, আমাদের এমন দিন আমাদের এমন দিন ভাগ্যে হয় কি না
সবাই মাখো মাখো জয় রাধে চরণে ধুলি বলি পেয়েছ মা মানব জনম ভালো জয় রাধে সবাই মাখো মাখো ভক্তে চরণে ধুলি অগয়ারে ভাগ্যে হইবানা তোমরা মাখো মাখো ভক্তি চরণে এমন ভজনের জন এমন ভজনের জন আমরা আর পাব না সবাই মাখো মাখো ভক্তে চরণে ধুলি আমাদের এমন জন আর হইবা না তোমরা মাখো মাখো ভক্তি চরণে ধুলি এই জন্ম চলে গেলে এই মানব জন্মে চলে গেলে আর পাব না সবাই মাখো মাখো ভক্তি চরণে চরণের ধুলি এ যে কৃষ্ণ ভজনে যোগ্য জন তোমরা মাখো মাখো ভক্তি চরণে ধুলি এ যে কৃষ্ণ ভজনে যোগ্য জন একবার মাখো মাখো ভক্তি চরণের ধুলি এই জন্ম চলে গেলে আমরা আর পাব না সবাই মাখো ভক্তে চরণ ধুলি আমাদের মনে দিনা হয় কি না হয় মানব জন্ম চলে গেলে আরে পাবো না এমন জন হয় কি না হয় পেয়ে
মাখো মাখো ভক্তে চরণে ধুলি। জয় রাধে জয় রাধে। আস্বাদন করো, জনম চলে গেলে আর সে জনম ফিরে পাবো না। এটা তো কৃষ্ণ ভজনের জনম, গৌর বলে কাঁদার জনম। এমন জনম পেতে গেলে 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জনম পেয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করেছে, তবে এমন জনম পেয়েছি। আর এই জনম পেয়ে আমরা হেলায় হারাই ফেলছি। যে কটা দিন থাকবো পৃথিবীতে, যে কটা দিন আছি, আনচিন্তা না করে, আন সঙ্গ না করে রহরহ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে দিন ভালো যায়। শুধু দিন ভালো তা নয় মা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে আমার ভব পারাপারের পথটা পরিষ্কার হয়। এই জন্মে যদি কিছু করতে পারি, আগত জন্ম যদি ফিরে পাই, হয়তো কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে নিতাই গৌর। কটা কথা বলি, মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসে নিজেকে নিজের বসার আসনটা তৈরি করতে হয়। আমি কোথায় বসলে কিছু পাবো? আমি তো কিছু দিতে পারবো না, আর আমার দাদা দিব্যেন্দু দাও কিছু দিতে পারবে না। নিজেকে নিয়ে যেতে হবে, আমি কোথায় বসলে কিছু পাবো। যদি প্রকৃত মনে ভাবি যে কটা দিন বাঁচবো কীর্তন শ্রবণ করে, ভক্তের সঙ্গ করে বাকি জীবনটা কাটাবো, কেন? এতদিন তো খেলা খেলেছি, সংসারে খেলেছি, স্বামী স্ত্রী খেলা খেলেছি। খেলা খেলতে খেলতে আমার মধ্যে যা কিছু ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেছে। ফেরত যখন দেহটা যখন তাকে ফেরত দেব, দেহটা তাকে খালি করে ফেরত দেব। আমি দেহটা ক্ষয় ব্যয় করেছি, খালি দেব। তাহলে কিছু পেতে গেলে কীর্তন আসরে এসে আগে লক্ষ্য রাখতে হয় কোথায় বসবো। লক্ষ্য রাখবেন, যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে, যারা গৌর বলে কাঁদে, যারা কৃষ্ণ বলে কাঁদে, যাদের গৌর নামে নয়নে অশ্রু ঝরে, বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন তাদের কাছে বসবো? কেন? মহাজন শাস্ত্রে বলেছে, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে আমি কিছু পাই বা না পাই, বৈষ্ণব তো পরশমণি। বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের পরশ যদি আমার অঙ্গে লাগে, এক বিন্দু লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারি, আমিও বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের পদধূলি
তাহে মোর শানো কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস ভাগবত পুরাণ। আহা, ভক্ত বৈষ্ণবকে ভালোবেসো গো। ভক্ত বৈষ্ণবকে ভালোবাসলে কিছু পাওয়া যায়। যদি কারো গৌর নামে দুফোঁটা অশ্রু ঝরে তাহলে জানবেন তার মানব জন্ম ধন্য হয়ে যায়। গৌর বলে যদি কেউ কাঁদিতে পারে, কাঁদিতে পারে, হা গৌর প্রাণ গৌর বলে নয়নের ধারায় বুক ভাসায়ে যদি বলতে পারে গৌর হরি জগতে তুমি আমার আমি তোমার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন বান্ধব কে আছে, এমন করুণার অবতার কে আছে, খুঁজে দেখো এমন কান্ডারি কে আছে, এমন কান্ডারি কেন বলল? এ তো সেই কান্ডারি এই যে বিনা করিতে আমাদের পার করে দেবে। এ যে সেই কান্ডারি এ যে বিনা করিতে শেষের দিনে যখন ভাবতরিতে গিয়ে দাঁড়াবো বিনা করিতে পার করবে। আমি কোন করি দিতে পারি বা না পারি, এখন থেকে করি যদি আমি দিতে পারি সেই কান্ডারির কাছে জমা রাখতে পারি, শেষের দিনে আর কোনো কষ্ট না দিয়ে সে যে বিনা করিতে পার করে দেবে। গৌর হরি বিনা করিতে পার করে দেবে। যদি ডাকার মতো যদি ডাকার মতো কেউ ডাকিতে পারে, এই যে বিনা করিতে পারে করে করে দেবে। যদি ডাকার মতো যদি কেউ ডাকার মতো ডাকিতে পারো আমার গৌর হরি, ও সে বিনা করিতে পারে করে দেবে। গৌর তুমি আমার আমি তোমার, গৌর তুমি আমি তোমার। গৌর তুমি আমার তুমি আমার,
গৌর হরি গৌর হরি আ আ এই সাধুর বাজারে বৈষ্ণবের বাজারে দাঁড়ায় গেলাম যেদিন ভবতরী ভবতরীর পার ঘাটাই নিয়ে দাঁড়াবো দেবার মতো যদি কোনো করি না থাকে এতদিন যা করেছিল ওই সংসারের মোহে খরচ করে ফেলেছি তোমাকে দিবার মতো কোনো করি রাখিতে পারি না তাই সাধুর বাজারে বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম শেষের দিনে যদি কোনো করি না দিতে পারি যেন কাঙাল বলি দূরে সরাইয়ে দিও না যেন কাঙাল বলে ফেলে দিও হে দয়াময় হরি 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 শেষ বিন্দু যখন আসবে নিঃশ্বাসে নিঃশ্বাসের শেষ বিন্দু যখন আসবে তখন কাঙাল বলে যেন দূরে সরিয়ে দিও না আমাদের বিনা করিতে যেন তুমি পার করে দিও দয়া বিনা করি তোমার জন্য তো করি রাখতে পারি না যা করেছিল সব খরচ করে ফেলেছি ছোট করে একটাও তো করি রাখতে পারি কি দেব বলো তো তোমায় আজ শুধু নয়নের জল এই নয়ন যেন তোমার সেবাই লাগিব নয়ন যেন তোমার সেবাই লাগে তাই ঠাকুর মশাই বলছে এক জায়গায় ছোট্ট একটা পদে বলছে আমরা গৌরকে কি দেব গো দেবার মতো তো কিছু নাই
তবে হ্যাঁ দিতে পারি একটা জিনিস আছে। মহাজন বলল কি দেব জানো? ওগো কি দিব, কি দিব ভাবি মনে করি আমি গৌরমা ওগো কি দিব কি জয় রাধে কি দিব ভাবি মনে করি আমি দেখে কত সুন্দর পদ বলছে। কি দিব ভাবি মনে করি আমি। ওগো যেই ধন তোমায় দেব ও সেই ধন যে তুমি ওগো যেই তোমার তুমি বুঝতে পারছো কি দেব? কি দিব ভাবি মনে করি আমি। যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। যে ধন তোমাকে দেব সেই ধন তো তুমি। গৌর হরি গৌর তোমার রাঙা পায়ে সবে সপেছি আমি গৌরমা গৌর তো রানা পায়ে সবে সবেছি আমি। আরো খুব ভালো কথা দেখ, ভালো পদ বলছে। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি। ওগো অনেকের অনেক আছে আর কেবল তুমি গৌরমা। ওগো অনেক আছে আর কেবল তুমি। অনেকের অনেক আছে, স্বামীর স্ত্রী আছে, স্ত্রীর স্বামী আছে, পুত্র কন্যা আছে, ভালোবাসার মানুষ আছে, কিন্তু জগতে আমার কি আছে তুমি ছাড়া? তুমি ছাড়া আমার কে আছে? চারিদিকটা তো অন্ধকার। যখন তোমার নামটা একবার বদনে বলি যেন মনে হয় আমি একটু আলো দর্শন করতে পারলাম। ওটা কোন আলো? বাহির জগতের আলো নয়, ভক্ত বৈষ্ণবের অনুরাগীর তাপের আলো। গৌর হে গৌরা হে পতিতি পাবন করুণাময়। লক্ষ্য রাখো
কৃষ্ণ ভজনে যোগ্য জন্ম পেয়েছি, হালায় হারিও না। বাড়ি যখন যাবেন না, কিছু নিয়ে যান। আমি তো কিছু দিতে পারবো না, দেব কি? তবে হ্যাঁ, তবে হ্যাঁ, যে যেখানে বসে আছে বাড়ি যাবার সময় একবার গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন। এই জায়গাটা গড়াগড়ি দিলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয়ে ভক্তি আসবে। কেন? ভক্ত বৈষ্ণবের চরণ ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, এ কি কম বড় ভাগ্যে পাওয়া গো? এই এক জন্মে পাওয়া যায় না, এক জন্মে নয়। আহা, তাই নদিয়া বিহারী গৌর হরি আজকে ডাকছে, কাদেরকে ডাকছে? ধবলি শ্যামলি বলি গৌর আমার সঘনে ডাকিল, সঘনে ডাকিল। আজকে ধবলি শ্যামলি কারা গো? একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। লীলাকে দর্শন করলে হবে, গৌর সুন্দর ডাকছেন ধবলি শ্যামলীকে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, গৌর কাকে ডাকছে জানো? গৌর হরি বদনে বলছে আই ধবলি, আই শ্যামলী, কিন্তু জীব শিক্ষা তত্ত্বের ঘরে গৌর কাকে ডাকছে? আমাদের মতো জ্ঞান অন্ধ, কর্ম অন্ধ, পাপাচারী, দুরাচারী, অত্যাচারী কলির জীবকে ডাকছে। ওরে তোরা আর কচি ঘাস খেতে যাস না ওই গভীর বনে। ভালো করে ও কথাগুলো বোঝেন। আমরা তো কচি ঘাস খাচ্ছি, খেতে 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 এমন গভীর বনে চলে গেলাম, আর ফিরে আসার পথ খুঁজে পেলাম না। তাই বলছে আর কচি ঘাস খাস না, ওই গভীর বন থেকে উঠে আয়, সাধুর বাজারে আয়, বৈষ্ণবের বাজারে আয়। সাধুর বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর। সঙ্গ করলে কিছু হয়তো ফল পাবি। হ্যাঁ গো, কিছু হয়তো পাওয়া যায়। কেন বলছে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, ভক্তের ভক্তি নিষ্ঠা হয়। সেই নিষ্ঠার শোভনাতে রুচি উপজয়, রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে রুচি। আহা, রুচি, রুচিটা কি গো? রুচিটা কি? রুচি মানে অনেক রুচি আছে। এখানে রান্না বান্না হচ্ছে, কারো রুচি হচ্ছে, কারো হচ্ছে না। হ্যাঁ? সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম না, ধরে প্রেম। আহা, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম। কারো রুচি হচ্ছে গড়াগড়ি দেবো, কারো হচ্ছে না। কারো হচ্ছে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো মাখবো, কারো হচ্ছে না। তাই না? এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে।
এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিয়াই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিয়াই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ আছে। দেহের মাঝেই তো কৃষ্ণ বিরাজ করে। হ্যাঁ? কেমন কথা না? এত মন্দির বানাইলাম, টাকা পয়সা খরচ করে মঠ মন্দির তৈরি করলাম, আর কৃষ্ণ নাকি দেহের মাঝে বিরাজ করে? এর তত্ত্ব দেখে দেবর্ষি নারদ একদিন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু অপ্রভু, কে কাকে প্রশ্ন করছে বলে? ভগবান নারদকে না, নারদ ভগবানকে বলে দিচ্ছে। দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে, তোমার তো অনেক গোপী, এই যে ও প্রভু তোমার 1600 গোপী। দেবর্ষি বলছে, আমার তো একটাও গোপী নাই, তা আমায় কটা গোপী দেবে? 2-4টে গোপী দিবা, আমি একটু মনুষ্যকে সংসার বাঁধবো। ভগবান মাথায় হাত দিলেন, কয় কি এত বয়স হয়ে গেল এখনো গোপী চাই? বয়স তো কম হয়নি, কি এই বয়স এখনো গোপী চাচ্ছে? ভগবান মনে মনে ভাবছে, আজকে দেবর্ষির গোপী পাওয়া জম্মের মতো ঘোচাও। দেবর্ষি তোমায় আমি গোপী দেব, আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে গিয়ে পা দিয়ে দিয়ে দেখবে, মধ্য রজনীতে গোপীদের ঘরে গিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী আমার। দেবর্ষির মনে বড় আনন্দ, গোপী পাবে, কি আনন্দ গো, গোপী পাবে। কিন্তু মহাজন বলছে, এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? একটা কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? আজ আমি গোপী পাবো পাবো। যেই মধ্য রজনী হয়েছে, প্রথম গোপীর ঘরে গেছে, দেখছে ভগবান সেখানে সেই গোপীকে নিয়ে শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেল, দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। তৃতীয় গোপীর ঘরে গেল, এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে যেতে 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 কখন যে প্রভাত হয়ে গেল। দেবর্ষি প্রশ্ন করলো, ওহে কৃষ্ণ তুমি কি সবার ঘরে আছো? দেবর্ষি বললেন, ওহে কৃষ্ণ তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, ওগো দেবর্ষি তুমি কি জানো না? দেবর্ষি তুমি কি জানো না? তুমি কি জানো না? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো প্রত্যেক ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওগো প্রত্যেক ঘরে কৃষ্ণ থাকে। বলো ভগবান ছাড়া কি কৃষ্ণ আছে? হরি হরি বল।
ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? আগে ঘরটাকে ঠিক রাখতে হয়। কোন ঘর? এই দেহ ঘর, হৃদয় ঘর। অন্য কোনো ঘরে যেতে লাগে না। আমার ঘর যদি ঠিক থাকে কেন আমি অপরের ঘরে যাব? ঘরটা তৈরি করতে হয়। আগে ঘর তৈরি করতে শেখেন। সাধুর বাজারে গিয়ে ঘর তৈরি করতে হয়। এ ঘর যখন তখন তৈরি করা যায় না। তাই নবদ্বীপচন্দ্র গৌর হরি আজকে ডাকছেন ধবলি শ্যামলী বলে। ধবলি, আয় শ্যামলী, দেরি করিস না, আয়, উঠে আয়। আহা, আজরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল। ধবলি শ্যামলী বলি গোরা সঘনে ডাকে। কেমন করে ডাকছে দেখো। ওগো সিংহাবেন, সিংহাবেন মুরলিকো আমার গোরা গোরা আমারা ভাবে গোরা গোরা ওগো করিয়া যায় ধনী ধনী সিংহাবেন মোরলে গৌরা মা করিয়া যায় কোনটা গো? লাঠি। কি লাঠি? বাঁশের লাঠি। কিসের লাঠি? পাঁচনি। ভালো করে অনুভূতি করেন। পাঁচনি মানে কি? হ্যাঁ গো, কারো ঘরে গরু নেই? তোর গরু আছে?
আরে ও পাশুনি সে পাশুনি না, কি কয়? আয় গরু তাড়ানোর লাঠিকে বলা হয় পাশুনি। ভালো করে তত্ত্ব আছে। পাঁচুনি, মন দিয়ে শোনেন। প্রথম তত্ত্ব না তত্ত্ব আছে। প্রথম তত্ত্ব, ওই গরু তাড়ানোর লাঠি ছিল কার হাতে? কার হাতে ছিল গো? কৃষ্ণের হাতে। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভুর হাতে লাঠি এলো কি করে? এত নবদ্বীলা হচ্ছে। হই হই রবে গোরা, কৃষ্ণ তো বলেনি হই হই রবে গোরা ফিরাইয়ে পাঁচুন। লাঠি কোনটা? আজকের লাঠি কোনটা জানো? কলিযুগের লাঠি। গৌর হরি ভাবে ভাবাবিত হয়ে ওই পুরাব লীলা স্মরণ করে নিজের অঙ্গুলিটাকে হিলন করে ওই পাঁচুনি অর্থাৎ গরু তাড়ানোর লাঠি দর্শন করালেন। এটা একটা তত্ত্ব গেল। আবার বলছে পাঁচুন। এখানে একটা সিদ্ধান্ত আছে যে কৃষ্ণের হাতে লাঠি থাকতে পারে, কিন্তু আমার গৌরের হাতে লাঠি এলো, লাঠিটা থাকতে পারে না। আর এখানে পাঁচুনি বলছেন না, পাঁচুনি না, বারে বারে বলেন পাঁচুনি 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 পাঁচুনি, মানে কি বলেন? বারে বারে বলেন। আরে বাঁশুনি না, বাঁশুনি কি? আমি কি বাঁশুনি বললাম? বারে বারে বলেন পাঁচুনি 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 পাঁচ উনি পাঁচ উনি পঞ্চতত্ত্ব কারা? হৃদয় গৌর হরিব। পাঁচুনি লীলাকে দর্শন করলে হবে পাঁচুনি। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যাও পাঁচুনি পঞ্চতত্ত্ব। এই সেই পাঁচুনি। আহা, বুঝা গেল? পাঁচ উনি। আজকে কাজের মনে আনন্দ হয়েছে, আনন্দ সীমা নাই গো। হ্যাঁ দেখো দেখো, ও রামায় সুন্দর আনন্দ। আজকে গৌরের সাথে কারা কারা আছে? রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় রামায় সেবা হয়নি? মুড়ি সেবা দেয়নি নাকি দাদা? মুড়ি সেবা দেয়নি? কারো সেবা হয়নি? যে এবারে গিন্নি সেবা দেননি কেন? আওয়াজ কোথায়? আওয়াজ দিয়েন। আবার নাদের ভাল লাগে নাকি? ওই ওই যে গন্ধে কি ঝাঁজ বাবা কি রান্না করছে ওরা, কেসে অজ্ঞান হয়ে যাচ্ছে। সবার আনন্দ, আজকে আনন্দ। এই তো আজকে দিনটা আনন্দ, আনন্দ। হ্যাঁ আনন্দ আর ঘরে না, আনন্দ আর ঘরে না, আনন্দ আর ঘরে না। গৌরী দাসের অভিধানে আনন্দ আর ঘরে না, গৌরী দাসের অভিধানে আনন্দ আর ঘরে না।
না, আনন্দের সীমা নাই। কি আনন্দ গো, যেন মনে হয় আজকে মহাপ্রভুকে দর্শন করছে ভক্তরা। তা কারা কারা দর্শন করছে দেখো। দর্শন তো সবার ভাগ্যে হয় না, দর্শন সবার ভাগ্যে হয় না। মহাজন বললেন অদ্যাপিত সেই লীলা করে গোরা রায়, করে গোড়ায় কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়, দেখিবারে পায়। এই কাছে নবদ্বীপ, কি নাম নবদ্বীপ? নবদ্বীপ কত ভক্ত আমরা যাই, যাই না? কিন্তু নবদ্বীপে আমার গৌরহরি আজও নিত্যলীলা করছে, নিত্যলীলা আজও করছে। কিন্তু এই যে বললাম দর্শন সবার ভাগ্যে হয় না। দর্শন হয় কাদের ভাগ্যে? যাদের গুরু কৃপা লাভ হয়েছে, যাদেরকে গুরুদেব কিংবা গুরুমা অযাচিত ভাবে কৃপা করেছে, ঠিক কিনা? তাদের ভাগ্যেই তো দর্শন হয়। আচ্ছা ভাবতে পারছো, এই কলিযুগ যদি না আসতো, তো কলিযুগ, এই কলিযুগ যদি না আসতো আমরা কিন্তু কোনোদিন আমাদের চৈতন্য অবতারকে পেতাম না। আর কলিযুগ যদি না আসতো, এই দূর দূরান্ত থেকে আমরা সব একত্রিত হয়েছে, হই না? কত দূর থেকে আমরা এসেছি, আমরা কি হতে পারতাম? কেন? চৈতন্য অবতার এসেছে চৈতন্যের কৃপা করবার লাগে। ভালো করে শোনেন, মায়ের মধ্যে শোনেন, এই যে মন্দির শোনো, চৈতন্যের অবতারে, চৈতন্যের অবতারে কৃপা করে কাদের? যাদের চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ করে। এই কলিযুগ যদি না আসতো আমরা কিন্তু কোনোদিন সাধুর বাজার পেতাম না। কলিযুগ যদি না আসতো কোনোদিন আমরা আপনজনকে চিনতে পারতাম না। আমরা কে, কোথা থেকে এসে চিনতে পারতাম কি? এটা সেই কলিযুগ। এই কলিযুগকে কত আমরা খারাপ নিন্দা বলি, বলি না? এই গতকালই বলেছি, আমি বলেছি গতকাল, যা গরম গিয়েছে বাবারে, মনে হয় শেষের কলির গরম। যা গরম, গরম যায় না? হ্যাঁ কি? তাহলে এই কলিযুগে আমরা যতই মূর্খ দোষের আকর ভাবি কেন কেন, কলিযুগ যদি না থাকতো কোনোদিন সাধুর বাজার পেতাম না। তাই তো সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কলিকে প্রণাম করছে। আমি নই, আমি তো নরকের কীট। বেদ বেদান্ত উপনিষদ কলিকে প্রণাম করছে। কেমন করে? প্রণমঃ গো কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন জীবিকে করিলা প্রসার, করিলা প্রচার। আহা, তাই বলে মহাজন এক জায়গায় লক্ষ্য রাখ, এটা সেই কলি, কলিকে প্রণাম করছে। আমার গৌরী যদি নাই আসিত, কৃষ্ণের কথা কে জানাতো? তাই গৌর হরি, আমার গৌর যদি নাই আসিত, এই কৃষ্ণের কথা বলো কে জানাতো? গৌরী যদি নাই আসিত, ঠিক কিনা? ও এই কৃষ্ণের কথা কে জানাতো? আমার গৌর যদি নাই আসিত, আমার মা এসেছে, তাই গৌর হরি বল, মায়ের এখান থেকে প্রণাম দিলাম। আশীর্বাদ করো মা। গৌরী যদি নাই আসিত, কৃষ্ণের কথা কে জানাতো? আমার গৌর যদি
নায়াসিত এই কৃষ্ণের কথা বলো কে জানা তো গৌরে সে লীলা জানা লীলা জানা গৌরে সে লীলা জানাইল গৌরে লীলা জানাইল ওগো কে জানে তো কে জানা তো নিতাই গৌর হরি বল। তো কে জানা তো আমার গৌরী যদি গৌরী যদি নায়াসিত লীলা কে জানিত কে জানা তো আমার গৌর যদি নায়াসিত গৌরী লীলা কে জানিত বলো কে জানা তো আমার গৌরী যদি নায়াসিত এমন সাধুর বাজার কোথায় পেতাম নিতাই গৌর হরি বল। আমার গৌর যদি নায়াসিত এমন সাধুর বাজার আমরা কোথায় পেতাম কোথায় পেতাম গো সবে মাত্র আরম্ভ হয়েছে সকাল থেকে অষ্টকালীন আরম্ভ হয়েছে দেখেন কখন যে রাত্রি হয়ে যাবে সুখের রজনী তাড়াতাড়ি চলে যায় দুঃখের রজনী ধীরে ধীরে পোহায় চলে গেলে আবার 365টা দিন লাগবে তারপরে আবার সাধুর বাজার তৈরি করতে পারবে হয়তো দিন আসবে বাবা ভালো করে শোনেন মন দিয়ে শোনেন কথা বলেন না হয়তো দিনটা আসবে ফিরে কিন্তু সাধুর বাজার আবার দর্শন করার দিন হয়তো আসলো কিন্তু সেদিন আমরা যদি কেউ না থাকি যদি আমাদের বিদায়ের বাঁশি বেজে যায় কি গো বিদায়ের বাঁশি বেজে গেলে সত্য কথা এই দিনটাকে পাবার লাগি অপেক্ষা করে থাকি আমরা কেন জানো এটা তো শুধু শুধু দিন নয় এটা ভক্তির চরণধুলি পাবার দিন দেখবেন 365 দিনের অনেক দামি দামি মূল্যবান দিন উল্লেখ করা থাকে আজকে অমুক দিন কাল তমুক দিন উল্লেখ করা থাকে কিন্তু ভক্ত বৈষ্ণবের সঙ্গ করার দিন উল্লেখ থাকে না প্রভু যদি কৃপা করে করায় তবে সেই দিনটা সুদিন হয় হয়তো দিন আমরা ফিরে পাবো কিন্তু আমাদের মধ্যে যদি কারো বিদায়ের বাঁশি বেজে যায় কিংবা যদি এখন দেহে ক্ষমতা আছে নিতাই গৌর হরি বল এখন ক্ষমতা আছে ক্ষমতার জোরে আমরা সবাই চলে এসেছি এই জায়গায় একটু অনুভূতি করবে
কিন্তু ক্ষমতা যদি হারিয়ে ফেলি আর কি আসতে পারবো গো? তাই প্রভুকে জানিয়ে যাও, আমার নিতাই চাঁদ গৌর সাধকে জানিয়ে যাও, প্রভু যখন আমার শেষের সময় আসবে, যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যাও। হে দিনের দিন দয়াল, হে করুণার সাগর, তুমি কৃপা করে আমাদের ভুলে যেও না। আমরা তোমার চরণের দাসী হতে চাই, দাসী হতে চাই, দাস কিন্তু নয়। এই দাসীকে তোমার দুই চরণে আমাদের মতি রেখো। আমাদের যখন প্রাণ পাখি এই খাতা ছেড়ে যখন বিদায় নেবে, সেই শেষের সময় একটিবার যেন এই কাঙালের ডাকে তুমি সাড়া দিও। আর একটা ভালো কথা, গৌরহরি তুমি আমাদের সবকিছু নিয়ে নাও। আমার সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে তারা, হ্যাঁ গো, আমাদের সঙ্গের সাথী কারা গো? তোমার স্বামী তোমার সঙ্গের সাথী, স্ত্রী পুত্র পরিবার? না না, ওরা তো অভিনয়ের সঙ্গের সাথী। আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে। অনুভূতি করো, অনুভূতি করো, আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে। দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এরা সঙ্গের সাথী। দেখবেন শেষের দিনে এরা কিন্তু আমাদের ছেড়ে চলে যায়, পড়ে থাকে শুধু নথর দেহ। শেষের দিন অনেকে নয়নে দেখতে পায় না, অন্ধ হয়ে পড়ে থাকে, কানে শুনতে পায় না, কর্ণবধির হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, পঙ্গু হয়ে পড়ে থাকে, বদনের ভান থাকে, শক্তি থাকে না সেবা করার, পঙ্গু হয়ে পড়ে থাকে। তাহলে সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে তারা, পড়ে আছে আমার নথর দেহ। গৌরহরি তুমি সবকিছু নিয়ে নাও, তুমি খালি আমার বদনটা ভালো রেখো। কেন জানো? শেষের সময় এই বদনে ভালো মন্দ সেবার দরকার নাই, তা তো সেবা হবে কিনা জানি না, বদনের জলটুকুন যাবে কিনা তাও জানি না। বদন ভালো রাখতে বলেছি একটাই কারণ, কত সাধুগুরু বৈষ্ণব আমাদের দর্শন করতে আসবে। ভাবুন তো বাবা, আমার দাদার বাড়ি এসেছেন, একা তো আসেননি, নিশ্চয়ই কোনো ভক্ত বৈষ্ণবকে সঙ্গে নিয়ে এসেছে। আমি যেদিন পড়ে থাকবো অথর হয়ে, না জানি সেই ভক্ত একটা বার হলেও আমার কাছে দর্শনের জন্য আসবে। কিন্তু সে তো এসে আমায় দর্শন করবে, আমার ভাগ্যে হয়তো দর্শন হবে হবে। তাই তোমার কাছে আজ এই সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম, আমার তুমি সব কিছু নিয়ে নাও। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আমি আজ থেকে তোমার সেবাই দিয়ে গেলাম। আর খালি আমার বদনটা ভালো রেখো, ওই বদনে শেষের দিনে একটা বার যেন গৌর বলে যেন কাঁদিতে
দয়াল যেন হাগৌর বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি যেন হাগৌর বলে যেন নদীতে কাঁদিতে পারি ওহে পতিতে বাবা ওহে পতিতে বাবা গৌর হরি যেন হাগৌর বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন হাগৌর বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি ওগো তোমার চরণে তোমার চরণে হে গৌর হরি যেন হাগৌর বলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি শুধু এ জনম নয় আয় প্রতি জন্মে জন্মে যেন হাগৌর বলে আমরা কাঁদিতে পারি ওগো তোমার চরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তুমি গৌর হরি আমাদের আমরা তোমার
গৌর হরি যেন গৌর বলে কাঁদিতে পারি আমরা তোমার চরণ শরণ নিলাম যেন চরণ মাখো গো সাধুর চরণ ধুলি মাখো করো ও গো বলে যাব দূরে ফেলে দিও না ওহে হরি বাবা গৌর হরি যেন দূরে ফেলে দিও না ভগবতী পাবন গৌর হরি আমরা তোমার চরণে শরণ নিলাম পতি পাব গৌর হরি তোমার চরণে শরণ নিলাম পতি পাব যেন গৌর